খেলাকে কখনো অর্থনীতির অংশ হিসেবে চিন্তা করা হয়নি বলে মন্তব্য করেছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও বলেন, ক্রিয়েটিভ ইকোনমি তৈরিতে দেশের কালচার ও হস্তশিল্প সহ ঐতিহাসিক স্থানে বিনিয়োগ করে কাজ শুরু করেছে সরকার, যা আগামীর জিডিপির বড় অংশ হবে বলে আশা তার। দুপুরে রাজধানীর এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি মিলনায়তনে আয়োজিত বাজেট সংলাপে তিনি কথা বলেন। আরও বলেন, গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা আকাশচুম্বী হয়ে উঠেছিল। সেই আশার কথা মাথায় রেখে এই বাজেট দেয়া হয়েছে। পুরনো অর্থনৈতিক কাঠামো থেকে সরে আসার কথা জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রে যেমনি জনগণ অংশগ্রহণ করে, তেমনি অর্থনীতিতেও জনগণ অংশগ্রহণ ও সুফল নিশ্চিত করতে চায় বর্তমান সরকার। বলেন, দেশের বিভিন্ন খাতকে ভাগ করে জিডিপির অংশ করার দিকে নজর দেওয়া হচ্ছে। বিনোদন, পর্যটন সহ নানা মাধ্যমে দেশের অর্থনীতি বড় করার চেষ্টা করা হয়েছে এই বাজেটে। এবার তরুণ বান্ধব বাজেট হয়েছে বলেও তিনি জানান। ক্রিয়েটিভ ইকোনমির কনসেপ্টটা নিয়েছি। এখানে বহু লোক তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন হবে, তারা আরও লোক এমপ্লয় করবে। একটা হচ্ছে, আমরা কোনোদিন স্পোর্টসকে ইকোনমি হিসেবে দেখি না। স্পোর্টস ইজ এ বিগ ইকোনমি। যে আমরা ওরা যখন স্টেডিয়ামে খেলা দেখতে যাই, আমি যখন স্টেডিয়ামের টিকিট, দিস ইজ ইকোনমিক্স, দিস ইজ জিডিপি।